এবার শিব চতুর্দশীতে সব বন্ধুরা মিলে চন্দ্রনাথ মন্দির থেকে মহাদেবের মাথায় জল ঢেলে আসলাম। তো হে গাইস, কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেন চলে এসেছি নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আর কি। আমাদের গন্তব্য হচ্ছে আজকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। তো আমি আর বিজয় এখন চলে যাচ্ছি 14 গ্রামে। তো 14 গ্রাম চলে যাচ্ছি এখন, আর আমাদের জন্য অপেক্ষা করতেছে 14 গ্রাম আরো 4-5 জনে। তো আমরা এখন চলে এসেছি আমজাদের বাজারে। তো আমজাদের বাজারে এসে এখন আমরা 14 গ্রামের বাসের জন্য অপেক্ষা করতেছি আর কি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাসের জন্য। দেন ফাইনালি আমাদের বাসও চলে আসলো। তো আমরা এখন বাসে উঠে বসে পড়লাম। এই তো অল্প কিছুক্ষণ বাসে বসার পর আমরা এখন চলে এসেছি 14 গ্রাম বাজারে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন 14 গ্রাম বাজারে চলে এসেছি। তো আমাদের জন্য যারা অপেক্ষা করতেছিল 4-5 জন, তো তারা এখন তাদের সাথে সবার সাথে আমরা অ্যাড হয়ে গেছি। আমরা মোট গিয়েছিলাম 8 জন। তো প্রথমে আমরা 6 জন চলে গেছিলাম, তারপর আরো বাকি 2 জন আসছিল। এই তো আমরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য আমরা ডাবের জল নিয়ে নিলাম। তো এই তো আমরা বাসে উঠে পড়লাম সবাই মিলে। এখন সবাই আমরা বাসে উঠে পড়ছি। তো বাসে উঠে সবাই এখন সবার মতো সিট নিয়ে নিলাম। তো অল্প কিছুক্ষণ যাওয়ার পর আমাদেরকে যাত্রা বিরতি দিয়ে দিছে। অনেক লম্বা রাস্তা, তো তাই আমাদেরকে যাত্রা বিরতি দিয়ে দিছে। তো কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করার পর আমাদের যাত্রা বিরতি শেষ হয়ে যায়। তো আমরা বাসে উঠে পড়ি। তো বাসে উঠে সবাই দুষ্টামি করা শুরু করছি, গান লাগিয়ে সবাই মজা করতেছিলাম। তো এই তো আমরা পোলাপান সবাই একসাথে গিয়েছিলাম, তো তাই মজা তো করবোই। আর আমরা সীতার বাজার যাওয়ার জন্য নিয়েছিলাম হানিফ বাস। তো হানিফ বাসের টান কেমন বা হানিফ বাসের সার্ভিসটা কেমন আপনারা সবাই মোটামুটি জানেন। তো হানিফ বাসের সার্ভিসটা মোটামুটি ভালো লাগলো। তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরে 2-1 ঘন্টার ভিতরে আমরা চলে আসছি সীতার বাজার। তো সীতার বাজারে এসে আমরা বাস থেকে নেমে পড়ি। তো নেমে পড়ার পর আমরা একটা দোকানে গেলাম আর কি। সবাই তো খুবই খুশি। একটা দোকানে গিয়ে আমরা চা কফি খাইলাম আর কি। তো এখানে আমিও চা নিয়ে নিলাম, সবাই একসাথে চা নিলাম, চা খেলাম। চা খেয়ে এখন আমরা সবাই হাঁটা ধরলাম। আর এদিকে সবাই এখন মেলার দিকে যাচ্ছে আর কি। সীতাকুণ্ডের যে মেন মেলা যেখানে আছে ওখানে সবাই যাচ্ছে। তো আমরাও হাঁটা শুরু করলাম, আমরা এখন যেতেছি সবাই। তো আমাদের সাথে যে বাকি 2 জন ছিল ওরাও চলে আসছে। মোট আমরা 8 জন টিম হয়ে গেছে এখন আমাদের। এই তো আমরা এখানে একটা বাসির দোকান দেখতে পাই। তো বাসি একটা নিলাম। তো নিয়ে আমরা আবার সবাই হাঁটা ধরলাম, সামনের দিকে যাচ্ছি আর কি। তো ভিতরে ঢুকে যাচ্ছি। এই তো আমরা সবাই মিলে ঘুরে ফেরার পর আমরা একটা হোটেলে ঢুকলাম নাস্তা করার জন্য আর কি। হালকা খাবার খাওয়ার জন্য ঢুকছি। বিশেষ করে ওখানে 2টা পরোটা আর ডাল ভাজির দাম রাখছে 40 টাকা। পুরি সাইজের পরোটার দাম হচ্ছে ওখানে 10 টাকা করে রাখছে আমাদের থেকে। কিছু করার নাই, ওখানে সব কিছুর দামই অনেক বেশি। এই তো 2টা পরোটা আর একটা ডাল ভাজি আমাদের থেকে 40 টাকা রাখছে। খাবার খাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি শঙ্কর মঠ মন্দিরে আর কি। তো শঙ্কর মঠ মন্দিরে আমরা এখন সবাই ঢুকতেছি, সবাই মিলে একসাথে শঙ্কর মঠ ঢুকতেছি। আর এদিকে দেখেন শঙ্কর মঠের ভিউটা জাস্ট ওয়াও। আর এদিকে হচ্ছে বিশ্বনাথ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। বিশ্বনাথ মন্দিরের সামনে আমরা কয়েকটা ছবি তুললাম সবাই মিলে। তো ছবি তোলা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি উপরে আর কি। শঙ্কর মঠ মন্দিরের উপরে এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে। তো উপরে গিয়ে আমরা একটু রেস্ট নিব আর কি। রেস্ট নেওয়া বলতে আমরা সবাই মিলে বসলাম আর কি। তো বসে গান টান গাইলাম সবাই মিলে, আড্ডা মজা সবকিছুই করলাম। সবাই ঘুমাই রয়েছে, কিন্তু আমাদের তো দুষ্টামি যাওয়ার সবকিছুই আমরা মিলে চলতেছে আমাদের আর কি। তো আমরা গান টান গাইলাম, গান গাওয়া শেষ করে এখন আমরা একটু নিচের দিকে চলে গেলাম আর কি। গান গাওয়া শেষ করে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা তো চন্দ্রনাথ পাহাড়ে উঠবো আর কি, চন্দ্রনাথ মন্দিরে উঠবো। তো আমরা চন্দ্রনাথ মন্দিরে ওঠার আগে সবাই মিলে খাবার খেয়ে নিলাম আর কি। তো খাবার খাওয়ার জন্য আমরা এখন নিচে চলে যাচ্ছি। তো ওখানে আমরা বুফে স্টাইলে আর কি আনলিমিটেড ভাত ডাল সবজি 3 তরকারি দিয়ে আমরা খেয়ে আসলাম আর কি। খেয়ে আমরা এখন ব্যাসকুণ্ডে চলে যাচ্ছি আর কি স্নান করার জন্য। আমরা এখন ব্যাসকুণ্ড পুষ্কণ্ডিতে চলে যাচ্ছি। তো ওখান থেকে আমরা স্নান করে এখন উপরে চলে আসলাম আর কি সবাই। চন্দ্রনাথ মন্দিরে ওঠার আগে একটু মোটামুটি সবাইকে দান দক্ষিণা করা লাগে। তো আমরা পূর্ণপত্র দিয়ে আমরা সবাই উপরের দিকে চলে যাচ্ছি। হালকা পাতলা পূর্ণপত্র ছিলাম আর কি, পয়সা টয়সা দিয়ে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। পূর্ণপত্র দেওয়া শেষ করে আমরা এখন সবাই উপরের দিকে উঠে যাচ্ছি আস্তে আস্তে। তো আস্তে আস্তে সবাই আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। তো আমিও মুখে মাস্ক পরে নিলাম, উপরে অনেক ধুলো বালো তাই মাস্ক পরে নিলাম। তো হাতের ডান দিকে হচ্ছে আর কি এখানে হচ্ছে রাম লক্ষণের সেনকুণ্ড, আর এটা হচ্ছে রাম মন্দির। তো এই পাশে হচ্ছে রাম লক্ষণের সেনকুণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাম লক্ষণের সেনকুণ্ড। তো ওখান থেকেও আমরা হালকা পাতলা ঘুরে আসার পর আমরা এখন চলে আসছি উপরে মেইন গেটের সামনে আর কি। চন্দ্রনাথ মন্দিরের উপরে মেইন যে গেট যেটা আছে এখানে উঠে পড়লাম। আর একটা দুঃখের বিষয় হচ্ছে কি, দুঃখের বিষয় নয়, এটা হচ্ছে কি আমাদের সাথে একজনের মানিব্যাগ হারিয়ে গেছিল। তো পরে আমরা মানিব্যাগটা আবার পাইছি এলাম আর কি। একটা বড় ভাই পাইছিল, তো মানিব্যাগটা উনি দিয়ে দিছিল। তো মানিব্যাগটা পাওয়ার পর আমরা এখন আবার উপরে উঠে যাচ্ছি সবাই। বলে রাখা ভালো, আমরা ভোর 4টা বাজে রওনা দিছি। তো ওখানে চন্দ্রনাথ মন্দিরে উঠতে উঠতে আমাদের প্রায় 5টা কি 6টা বেজে যায়। তো কম সময় লাগছিল, অন্যবারের থেকেও এবারে একটু কম সময় লাগছিল। আগে তো অনেক ভিড় জাম ছিল, কিন্তু এবারে অনেক কম কষ্ট হয়েছে আর কি। এবারে খুব সহজভাবে উঠে যেতে পারছি। আর এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের সাইডে দিয়ে দোকান দেওয়া, বিভিন্ন দোকান দেওয়া আছে, ফল দোকান, বিভিন্ন ফুল টুলের দোকান আছে। তো আমরা উঠে যাচ্ছি আর ফাইনালি আমরা ভিড়ে পড়ে গেছি। যে ভিড়ের কথা বলতেছিলাম এই ভিড়ে পড়ে গেছি।
ভিড় থেকে কোনো রকমে আমরা বের হয়ে আসলাম। তো বের হয়ে এসে আমরা উপরের দিকে যাচ্ছি, আর মোটামুটি আমরা এখন মাঝখানে চলে আসছি আর কি। তো আমরা বীরপক্ষ মন্দিরের থেকে আর একটু অল্প একটু দূর আছি। তো বলতে বলতে আমরা এখন বীরপক্ষ মন্দিরের সামনে চলে আসছি। তো বীরপক্ষ মন্দিরে আমরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো অবশেষে খুব কষ্ট করে আমরা এখানে আসছি, বীরপক্ষ মন্দিরের সামনে আসছি। খুব ভালো লাগতেছিল, কষ্টের পর অনেক কষ্টের পর এখানে আসছি। তো আমরা এখনো দাঁড়িয়ে পড়লাম, সিরিয়ালের পরে দাঁড়িয়ে পড়ছি আর কি, মানে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। তো খুব কষ্ট করে ভিতরে ঢুকলাম, তো মহাদেবের মাথায় জল ঢাললাম। মহাদেবের মাথায় জল ঢেলে আমি তো খুব খুশি, আমার সাথে বড় ভাইরাও খুশি হয়ে গেছে, মানে সবাই খুশি হয়ে গেছে যে মহাদেবের মাথায় ফাইনালি জল ঢালতে পারছি। চন্দ্রনাথ পাহাড়ে তো ওটা বাকি আছে, আর দেখতে দেখতে আমিও চন্দ্রনাথ পাহাড়ে চলে আসছি। আমরা সবাই চন্দ্রনাথ পাহাড়ে চলে আসছি। এখন আপনারা বলতে পারেন বীরপক্ষ মন্দির থেকে ডিরেক্টলি চন্দ্রনাথ মন্দিরে কিভাবে চলে আসলাম। আসলে ভিডিও করার মতো ওখানে সময় বা শক্তি কোনোটাই ছিল না, সবগুলো ভিডিও আমি করতে পারি না। কিছু ভিডিও বিজয় করছে, কিছু ভিডিও বড় ভাইরা করছে, কিছু ভিডিও আমি করছি, সবাই মিলে একটা ব্লগ ভিডিও করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু সাজেকের ফিল নিতেছি। খুব সকালবেলা আমরা চলে আসছি, তো আমরা ভোর 5টা বাজে চলে আসছি। তো ওখান থেকে আমরা সাজেকের ফিল নিলাম। তো ফিল নেওয়া শেষ করে আমরা এখানে চলে আসছি এখন সিরিয়ালে মেইন চন্দ্রনাথ মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালার জন্য আমরা এখন চলে আসছি। আর কোনো রকমের ভিতরে ঢুকে আসলাম আর কি। আমরা চন্দ্রনাথ মন্দিরে কোনো রকমে ঢুকছি। মন্দিরের ভিতরে অনেক কষ্ট করে ঢুকার পর আমরা মহাদেবের মাথায় জল দুধ এগুলো ঢাললাম আর কি। ঢালা শেষ করে আমরা এখন নিচের দিকে চলে যাব। আর ওখানে ভিডিও করার নিয়ম নেই, কিন্তু সব জায়গায় ভিডিও করার নিয়ম নেই, তাই ভিডিও করতে পারি নাই। মহাদেবের মাথায় জল ঢালা শেষ করে আমরা এখন চলে আসছি নিচে। তো নিচে চলে যাচ্ছি, আর নিচে থেকে দেখুন মানে কি ভিউ, মানে ভিউটা দেখুন জাস্ট, চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের ভিউটা দেখুন জাস্ট ওয়াও। নিচে আসার পর কয়েকটা বড় ভাইদের সাথে দেখা, তো বড় ভাইদের সাথে কিছুক্ষণ গান টান গাইলাম আর কি, সবাই মিলে গান গাইলাম, ওনারাও গান গাইলো, আমরাও গান গাইলাম। গান গাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ইকো পার্কের এদিক দিয়ে আর কি। ইকো পার্কের এদিক দিয়ে একটা রাস্তা আছে, তো এখান দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি। আর এখান দিয়ে একটা ঝর্ণা আছে আর কি, মানে ইকো পার্কের এই দিক দিয়ে একটা ঝর্ণা আছে। তো আমরা এখানে ওই ঝর্ণাতে এখন চলে যাব সবাই মিলে। তো দেখেন এই ঝর্ণাটার সামনে চলে আসছি আর কি, এটা হচ্ছে প্রাকৃতিক একটা ঝর্ণা। তো এই ঝর্ণাতে আমরা সবাই চলে আসছি। তো এখানে আমরা স্নান করলাম সবাই মিলে, স্নান টান করা শেষ করে এখন আমরা মানে উপরে চলে যাচ্ছি আর কি। তো উপরে উঠে আমার অবস্থা দেখুন, কি অবস্থা হলো আমার। অনেক তো কি হয়েছে আমার চাকরি ভাইয়া, এত উপকার লেছি আই তো শেষ, আই তো ফিট হয়ে গেছি। চন্দ্রনাথ মন্দিরকে চন্দ্রনাথ পাহাড়কে বিদায় দিয়ে আমরা এখন সবাই চলে যাচ্ছি আর কি ইকো পার্কের এদিক দিয়ে আমরা এখন সবাই চলে যাচ্ছি। তো আমরা ইকো পার্কের এখানে এসে খাবার খেয়ে নিলাম আর কি, সবাই খাবার খেয়ে এখন আমরা গাড়িতে উঠে পড়ছি। তো গাড়িতে ওঠার পর আমার ঘুম চলে আসছে আর কি। তো বিজয় ভিডিও করছে, বিজয় ভিডিও করে আমাকে পাঠাইছে, তো এখন আমি ভিডিওটা অ্যাড করে দিছি। তো এখন গাড়িতে মানে আমার অবস্থা খুব খারাপ ছিল তখন। আসার সময় তো আমরা বাসে করে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমরা ট্রেনে করে গিয়েছিলাম, কারণ সবার কাছে মোটামুটি টাকাও শেষ হয়ে গেছিল, তাও ফোনও চার্জ শেষ হয়ে গেছিল, তাই ট্রেনে যাওয়ার সময় ভিডিও করতে পারি নাই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।